কোন স্বামী স্ত্রী পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এটা আজকে আমাদের জানা দরকার। সময়ের দাবি যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক দিন দিন নষ্টই হচ্ছে, মুসলিম পারিবারিক সিস্টেমগুলো দিন দিন ভঙ্গনের মুখেই যাচ্ছে এবং এর বিপর্যয় এবং এর সংকট দিন দিন সৃষ্টি হচ্ছে। তো স্বামী স্ত্রী যদি উন্নত হয়, উৎকৃষ্ট হয়, সেটি তো হওয়ার কথা ছিল না। এজন্য আমাদের জানা দরকার কোন স্বামী স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট, জেনে আমরা যেন দাম্পত্য জীবনে সেই নিকৃষ্টতার কারণ থেকে নিজেদেরকে উদ্ধার এবং উত্তীর্ণ করতে পারি। এর শুরুতে আমি বলবো যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রীরা হচ্ছে স্বামীদের জন্য পোশাক, আর স্বামীর হচ্ছে স্ত্রীদের জন্য পোশাক। একজনকে অপরজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক স্বরূপ বলেছেন। এখন আমরা যদি বিষয়টিকে একটু গবেষণার দৃষ্টিতে আমলে নেই এবং এটাকে যদি একটু বিশ্লেষণ করি, পর্যালোচনা করি যে স্বামীকে কেন স্ত্রীর পোশাক বলা হলো, স্ত্রীকে স্বামীর কেন পোশাক বলা হলো, তো আমরা লক্ষ্য করলে দেখবো 1 নম্বর, পোশাকের মাধ্যমে মানুষের ইজ্জত রক্ষা পায়, পোশাকের মাধ্যমে মানুষের পর্দা রক্ষা পায়, লজ্জাস্থান ঢেকে থাকে। তো পোশাক যেমন অত্যন্ত ইজ্জত রক্ষার মাধ্যম, লজ্জাস্থান ঢাকার মাধ্যম, স্বামী স্ত্রী যেন একজনের মাধ্যমে অপরজনের ইজ্জত রক্ষা পায়, একজনের মাধ্যমে যেন অপরজনের সম্মান সমভ্রম যেন রক্ষা পায়, একজন যেন আরেকজনের গোপন কথা ফাঁস না করে। দেখা যাচ্ছে এই নোংরা এই যুগে ইয়ং জেনারেশন তার নিজের স্ত্রীর গোপন কথাগুলো বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের সাথে বলছে, আবার মেয়েরাও তাদের স্বামীর সাথে ঘটে যাওয়া গোপন কথাগুলো তাদের বান্ধবীদের সাথে বলছে। কত নোংরা কথা সেটা। এই ইজ্জত কি আপনি ফাঁস করলেন আপনার বান্ধবীদের কাছে, আর সে ফাঁস করলো তার বন্ধু বান্ধবের কাছে। এটা তো সম্পূর্ণ স্বামী স্ত্রীর উদ্দেশ্যের পরিপন্থী কাজ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনকে পোশাক বলেছেন, একজনের জন্য আরেকজন পোশাক স্বরূপ। আপনি তো সেই অর্থটাকে এখানে নষ্ট করে ফেললেন। 2 নম্বর হচ্ছে, পোশাক মানুষের জন্য খুবই আরামদায়ক। গরমকালে গরমের পোশাক আরামদায়ক, শীতকালে শীতের পোশাক আরামদায়ক। গরমকালে পাতলা পোশাক পরলে সেটা কতটা আরাম, আবার শীতকালে মোটা পোশাক পরলে সেটা কতটা আরাম। এতে করে বোঝা গেল পোশাক শীতকালেও আরামদায়ক, গরমকালেও আরামদায়ক। একজন স্বামী একজন স্ত্রী, তাদের সম্পর্ক এমন হবে যেন উভয়ের জন্য উপকারী হয়, উভয়ের সর্বহালতে যেন উপকারী হয়, সব সময় যেন একে অপরের জন্য উপকারী হয়। এটা হচ্ছে পোশাকের বৈশিষ্ট্য। স্বামী এবং স্ত্রীর মধ্যে পাওয়া যেতে হবে যেন সর্বহালতে একজন আরেকজনের জন্য উপকারী আসে এবং একে অপরের উপকারে লাগে, বিপদে মুসিবতে সুখে দুঃখে দিনে রাতে সর্বহালতে একজন আরেকজনের সঙ্গী হবে। শুধু দুনিয়াতেই না, এমনকি আখিরাতের পথেও একজন আরেকজনের সহযোগী হবে। একজন দ্বীনি লাইনে, আমলের লাইনে, শরীয়তের লাইনে এবং ইসলামকে মানার লাইনে একজন যদি পিছিয়ে পড়ে, আরেকজনের জন্য উচিত হবে হাত বাড়িয়ে তাকে টেনে আমলের লাইনে নিয়ে আসা। তখন দেখা যাবে আখিরাতের পথেও আপনারা একজন আরেকজনের সহযোগী হয়ে গেলেন এবং উপকারী হয়ে গেলেন। 3 নম্বর, পোশাক ব্যক্তিকে সুন্দর করে। পোশাক যত সুন্দর হবে ব্যক্তি তত সুন্দর হবে। এজন্য এটা আপনি ভাবুন যে আপনি যত সুন্দর হবেন, আপনার চরিত্র যত সুন্দর হবে, আপনাকে দেখে আপনার স্ত্রীর চরিত্র তত সুন্দর হবে। স্ত্রী যত সুন্দর হবে, স্ত্রীর চরিত্র যতটা সুন্দর হবে, তাকে দেখে স্বামীর চরিত্র তত সুন্দর হবে। একজন আরেকজন থেকে নিজের চরিত্র, আখলাক এবং অভ্যাসকে গঠন করা শিখুন। কিন্তু দুঃখজনক হলে চরম সত্য হচ্ছে, বর্তমানে আমরা দেখা যাচ্ছে এই দাম্পত্য কলহের পিছনে একজন আরেকজনের খারাপ আখলাকগুলো দেখছি, একজন আরেকজনের নোংরা চরিত্রগুলো দেখেছি এবং সেগুলো গ্রহণ করার চেষ্টা করছি। এজন্য এই স্বামী স্ত্রীর মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। 4 নম্বর হচ্ছে, পোশাক তো মানুষকে ডেকে রাখে, সাদা মানুষকেও পোশাক ডেকে রাখে, কালো মানুষকেও পোশাক ডেকে রাখে। সাদা মানুষের কোনো দোষ পোশাক ফাঁস করে না, কালো মানুষের কোনো দোষও পোশাক ফাঁস করে না। তো সেই হিসাবে স্বামী এবং স্ত্রী দুইজনই মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি, সেখানে সাদা কালো, সুন্দর অসুন্দর, কুৎসিত সুশ্রী ইত্যাদি হতেই পারে। তো যেহেতু আল্লাহ পাক পোশাক বলেছেন, এই জন্য স্বামী যদি সুন্দর হয়, স্ত্রী যদি কালো হয়, উচিত হবে না যে সুন্দর পোশাক কালো ব্যক্তিটির দোষকে ফাঁস করা। অনুরূপভাবে অপরজন যদি সুন্দর হয়, অপরজন যদি কালো হয়, কারোর জন্য উচিত হবে না যে অপরের দোষকে ফাঁস করে দেওয়া, কারণ একজন আরেকজনের জন্য আল্লাহ পাক পোশাক স্বরূপ বলেছেন। 6 নম্বর হচ্ছে, বিশেষজ্ঞরা বলেছেন স্বামী স্ত্রী একে অপরের জন্য হাত স্বরূপ এবং চোখ স্বরূপ। হাত এবং চোখ যেমন সম্পর্ক, যেমন মনে করেন যে হাতের মধ্যে যদি ব্যথা অনুভব হয়, সেই ব্যথা চোখে অনুভব করে, চোখ থেকে পানি ঝরে, আবার সেই চোখের পানিটা হাতেই মুছে দেয়। তো স্বামী স্ত্রী এমন হওয়া উচিত, একজনে ব্যথা পেলে আরেকজন সেটা অনুভব করবে এবং সেই অনুভবের মাধ্যমে ব্যথাটা আরেকজন দূর করার জন্য এগিয়ে আসবে।
এই হলে তখন তাদের মধ্যে সম্পর্ক সুন্দর হবে এবং উৎকৃষ্ট হবে তারা, নতুবা তারা নিকৃষ্ট হবে। এই ছিল যে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট স্বামী স্ত্রীর পরিচয়ের মধ্য দিয়ে উৎকৃষ্ট স্বামী স্ত্রীর পরিচয়টাও চলে এসেছে ইতিমধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমলে আনার তৌফিক দান করেন।